আমি বিষয়টাকে এভাবেই দেখি যে একজন নেতাই হলো পৃথিবীর ইতিহাসকে ঘুরিয়ে দেন। লিডার, এমন একটা লিডারের ভুল সিদ্ধান্ত যেমন একটা দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যায়। আমরা দেখেছি যে যেসব ফ্যাসিস্টরা, হিটলারের মতন ফ্যাসিস্ট, তার ভুল সিদ্ধান্ত, তার তার উচ্চাভিলাষ সব কিছু মিলায়া জার্মান জাতিকে ধ্বংসের দিকে নিয়ে গেছিল। দ্বিতীয় মহাযুদ্ধে ধ্বংস। মাও সেতুং একটা কথা বলেছেন যে একটা মাছের পচন ধরে মাথার থেকে, আর একটা জাতির পচন ধরে নেতার থেকে। নেতাই হলো আমাদের মূল বিষয়। আজকে যে বিনিয়োগ সম্মেলনটা হচ্ছে, 50টা দেশের 500 শতাধিক লোক এসছেন। কেন এসছেন? 55 বছরে তো এরকম ঘটনা ঘটে নাই। এই লোকগুলি একটা জায়গায় যেখানে লোকেরা বিনিয়োগ করবে, সেই জায়গাটা যদি আস্থার একটা জায়গা তৈরি না হয়, তারা কেন আসবে, বিনিয়োগ করবে কেমনে? ডক্টর ইউনূস হলেন সেই আস্থার জায়গাটা। এরা মনে করেন যে উনি যেহেতু নেতৃত্বে আসেন, সুতরাং এইখানে বিনিয়োগ করা যেতে পারে। যদিও বিনিয়োগের জন্য বাংলাদেশ কখনোই অনেকগুলি অবস্টাকেল ছিল, যে কারণে বিনিয়োগরা, যেমন একটা লোক বিনিয়োগ করবে, সে ঘুষ দিয়ে কেন এখানে বিনিয়োগ করবে? সেটাই প্রশ্ন। আমরা এখানে যখনই কোনো বিনিয়োগের ব্যাপার আসে, তখনই দেখা গেলো যে ওই লোকটাকে নানা জায়গায় টাকা দিতে হবে। কেন দিতে হবে? আর একটা ব্যাপার হলো যে জটিলতা, অনেকগুলি অনুমতি নিতে হয়। কেন একটা টেবিলে ডিসিশন হইতে হবে? যেমন যেসব দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, দেখবেন যে ওখানে আদালত আছে। ইন্ডাস্ট্রির বিষয়ে কোনো বিদেশি যারা ইনভেস্টররা আসার পরে যখন দেখে যে তারা এই প্রবলেম ফেস করছে, কিংবা তারা সরকারের বিভিন্ন অংশ তাদেরকে বঞ্চিত করছে, তারা ওই আদালতে যেতে পারে এবং তারা সুফল পায়। এই বিষয়গুলি আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে ডক্টর ইউনূস, এইগুলি সমাধান করতে সক্ষম হবে। এটা অন্তত ইনভেস্টররা বুঝতে পেরেছে যে সব অবস্থাগুলি সমাধান হইতে পারে। সে কারণেই এই লোকেরা এখানে এসছে। ইউনূস সাহেব, আমাদের একটা জিনিস আমরা দেখে আসছি বা শুনে আসছি, যে আমাদের লোকেরা ভেবে থাকে যে রাজনীতিবিদরা ছাড়া, এবং রাজনীতিবিদরা ভাবে যে তারাই একমাত্র রাষ্ট্র পরিচালনার যোগ্য, তারাই নতুন নতুন চিন্তা দিতে পারে, যারা রাজনীতি করে না তারা পারে না। কিন্তু ইউনূস সাহেব প্রমাণ করে দিয়েছেন যে লিডারশিপ, যে তিনি পারেন এবং তিনি পারেন। আর যারা পারে তাদেরকে এক জায়গায় নিয়ে আসছেন তিনি। আজকে ডক্টর খলিলুর রহমানের মতন লোককে তিনি নিয়ে আসছেন, আশিক চৌধুরীর লোককে নিয়ে আসছেন। এবং ওই যে আমাদের নগর, এই যে গত 54 বছরে ঢাকা সিটিকে ঠিক করা যায় নাই। ট্রাফিক সিস্টেম, যেটা আমাদের বিনিয়োগের অন্যতম অন্তরায় সিটি, যে সিটিতে একজন বিনিয়োগ করে যে এয়ারপোর্ট থেকে আমাদের শেরাটন হোটেলে যাইতে যদি 3 ঘন্টা লাগে, এখনও কেন? আসার পর তার বিনিয়োগের চিন্তায় উঠে যাবে। সেই সিটিকেও ঠিক করার জন্যে ডক্টর ইউনূস বিদেশ থেকে লোক নিয়ে এসছেন। তারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে সিটির ট্রাফিক সিস্টেমগুলিকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। ঢাকা যদি ক্যাপিটাল সিটি হয়, এইরকম বিশৃঙ্খল সিটি আল্লাহর দুনিয়াতে কোথাও নেই। ঢাকা এমন একটা জায়গায় যদি আপনি বিনিয়োগ আনতে চান, তাহলে আমাদের এই সিটিকে ঠিক করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে গত 54 বছরে কিন্তু আমাদের যে বিদ্যুৎ এবং পাকা রাস্তা, দুটা হলো বিনিয়োগের জন্যে বা ব্যবসার জন্যে সবথেকে মাল্টিন্যাশনাল কোম্পানির সব পণ্য প্রত্যন্ত গ্রামে চলে গেছে। এর জন্য আপনার এই পাকা রাস্তা এবং বিদ্যুতের কারণে। কারণ জ্বালানি হলো বর্তমান সভ্যতার মূল উপজীব্য শক্তি। জ্বালানি নাই, আপনার সভ্যতা নাই। সুতরাং এই যে আমাদের যে গ্রামে, যে অলরেডি গ্রামে আপনার অল্টারনেটিভ ইকোনমি, অল্টারনেটিভ চাকরির ব্যবস্থা, পেশা তৈরি হয়ে গেছে। বহু বছর ধরে একটা কৃষিভিত্তিক সমাজ। সেইখান থেকে আমরা বেরিয়ে এসে প্রত্যন্ত গ্রামে, ওই যে আপনি লোকেরা বলে না, চরের মধ্যে চায়ের দোকান নিয়ে বসে গেল, এই ধরনের দেখা গেল রাস্তাতে একটা ওই চায়ের দোকানকে কেন্দ্র করে একটা লোকালয় তৈরি হয়ে গেল। এইরকম একটা ব্যাপারে যেটা মোবাইলের দেওয়া হলো, গ্রামে গঞ্জে সব জায়গাতে মোটামুটি মানুষের মধ্যে ব্যবসার একটা মানসিকতা। এবং এমন অবস্থা দাঁড়িয়েছে, এখন কৃষির থেকে লোকেরা চলে আসছে। কৃষিতে আবার
কৃষি শ্রমিক এখন পাওয়া যায় না। আপনি লক্ষ্য করবেন যে এই যে IMF এই প্রথম দেখলাম যে আমাদের দেশের ইকোনমি নিয়ে সন্তোষ প্রকাশ করছে। আগে কখনো এই IMF ওয়ার্ল্ড ব্যাংক দেখি নাই যে আমাদের মতন দেশের ইকোনমি সন্তোষ। কিন্তু ডক্টর ইউনূস যাকে যে জায়গাটায় কাজে লাগবে, বিশেষ করে ইকোনমির ক্ষেত্রে তার পারফরমেন্স, তার লোকগুলি তিনি যেভাবে অর্গানাইজ করে এক জায়গায় এনেছেন, এবং আজকে আমরা কিন্তু তার এত অল্প সময়ের মধ্যে এই সুফলগুলি পাচ্ছি, এটা কিন্তু আমাদের কল্পনার মধ্যে ছিল না। সুতরাং আমরা এই সম্মেলনকে যেমন সাধুবাদ জানাই, একই সঙ্গে ডক্টর ইউনূস কিন্তু আপনি যাই বলেন না কেন, ইউনূস একটা গ্লোবাল অ্যাসেট। বাংলাদেশের কিছু লোক না হয় বুঝতে পারছে না, ধীরে ধীরে সাধারণ লোক কিন্তু বোঝা শুরু করছে। বিশেষ করে আপনাকে আমি বলি কি ক্যারিসমেটিক একটা ব্যাপার দেখেন, যে কেউ বুঝতে পারলো না, কিন্তু এই আমাদের রমজান মাসে যে এবার জিনিসপত্রের দাম বাড়লো না, গত 20-25 বছরে বুঝি কেউ স্মরণ করতে পারবে কিনা যে রমজানে জিনিসপত্রের দাম বাড়ে নাই, বরঞ্চ কমেছে। যেমন পেঁয়াজ ধরেন, প্রত্যেক রমজানে পেঁয়াজ কতগুলি জিনিস আছে দাম আকাশ হয়ে যায়। এবং আমাদের কলকাতার পশ্চিমবাংলার মিডিয়াগুলি বলছিল যে আমরা না খেয়ে মরব, পেঁয়াজ যাবে না বাংলাদেশে, লোকেরা না খেয়ে মরবে, কত রকম তুচ্ছ তাচ্ছিল্য হাসি তামাশা করছে। কিন্তু এই রমজান আমার সাধারণ মানুষের কাছে কি, সাধারণ মানুষের দ্রব্য মূল্যটা নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা এটা হয়েছে। রাষ্ট্র যদি চিন্তা করে যে আমি এটা করব পারে, যেহেতু রাষ্ট্রের সাথে ওই বেনিফিশিয়ারি রাষ্ট্রের সাথে কায়েমের সাথে যুক্ত থাকে, বিশেষ করে পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে, তাদেরকে নানাভাবে তার লোকদেরকে তুষ্ট করার সম্পর্ক তৈরি হয়, যেটা ইউনূস সাহেবের নাই।